যে কুরবানি দিচ্ছে না সে যেন ঈদগাহের ময়দানে না আসে। কতটা গুরুত্ব আমার রাসূল দিয়েছেন। সারা বছর টাকা নাই আপনার কাছে, হঠাৎ করে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা চলে আসছে আপনার কাছে, তাহলে আপনার কি করতে হবে? কুরবানি আদায় করতে হবে। যদি এই 3 দিনের ভিতরে যদি কোনো টাকা পয়সা চলে আসে, আমরা সকলে কুরবানি দিব। কুরবানির ব্যাপারে রাসূল আরো বলেছেন, যে হাদিসটি মুস্তাদরাকে হাকিম এসেছেন 7556 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস এসেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না আসে যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হয়েছে এরপরও বান্দা কুরবানি দেয় নাই। যে কুরবানি না দিচ্ছে না সে যেন ঈদগাহের ময়দানে না আসে। কতটা গুরুত্ব আমার রাসূল দিয়েছেন, যে তার নামাজে আসার দরকার নেই, কারণ তার উপর কুরবানি। কারণ এই দিনটা কুরবানির দিন, আল্লাহর কাছে কুরবানির দিনের ভিতরে সবচাইতে বেশি পছন্দ হলো বান্দা জবাই করবে, রক্ত জমিনে পড়ার আগেই আমার আল্লাহ পাক বান্দার কুরবানি কবুল করে নেবে। এর জন্য মহান রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ভিতরে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন লুহুমুহা গোশত দেখবে না, ওয়ালা দিমাউহা বান্দার রক্ত দেখবে না, গোশত দেখবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ গোশত দেখবো না, আমি আল্লাহ রক্ত দেখবো না, আমি আল্লাহ কিছুই দেখবো না। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো বান্দা তোমার তাকওয়া, তোমার নিয়ত যদি ভালো হয়ে যায় তাহলে বান্দা আমি আল্লাহ আমার দরবারে দোয়া কবুল হয়ে যাবে, কুরবানি কবুল হবে। বান্দা যখন আল্লাহু আকবার বলে জবাই দিবে, জবাই দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা গোশত দেখবে না, দিমাউহা রক্ত দেখবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া আমার আল্লাহ দেখবে কি? যারা বলেন কি দেখবে? তাকওয়া। আপনি তো কুরবানি গরু কিনতে গিয়ে দেখবেন এটা 5 মণ হবে, 2 লাখ টাকা দিয়ে কিনলে লস হবে, এটা কিনা যাবে না। একটা আঘাত করে বলবেন এই গরুতে 6 মণ হবে, এটা কিনলে 2000 টাকা লস হবে, সামনে এই নিয়ত করা যাবে না। গোশত তো আপনি খাবেন, তবে নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য জোরে বলেন, কথা বলে না, কার জন্য? আপনি কুরবানি দিচ্ছেন, তাহলে আপনি নিয়ত খারাপ করবেন কেন? আপনি খেয়াল করবেন যেন সুস্থ হয়, মোটা তাজা হয়, এত শুকনো যদি না হয়, যাতে করে মজক শুকিয়ে গেছে এরকম যেন না হয়, একটু মোটা তাজা পুষ্ট এমন একটি, এবং রংটা অনেক সুন্দর এমন একটি গরু, যার খুঁত নেই, শিং ভাঙা না, লেজ কাটা না, দাগ নাই, এমন একটা ফ্রেশ একটা গরু আপনি খুঁজবেন। শুধু খুঁজবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। কাকে জোরে বলেন? তাহলে কুরবানির ব্যাপারে রাসূল বলেছেন, সে যেন ঈদগাহর ময়দানে না আসে যার কুরবানি ওয়াজিব হওয়ার পরও বান্দা যে কুরবানি দেয় না। অতএব আমাদের কাছে এমন না যে আমাদের কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ টাকা নাই। হ্যাঁ ভাই, আপনি 1 লাখ টাকা দিয়ে গরু না দিতে পারেন, 12,000 13,000 টাকা দিয়ে একটি ছাগল তো দিতে পারবেন, পারবেন না? পারবেন কিনা জোরে বলেন। আরেকটি কথা হলো, আমার সম্পদ আছে, স্ত্রীর সম্পদ 7 লাখ 10 লাখ, স্বামী দিচ্ছে এর জন্য স্ত্রী দিচ্ছে না, না তা হবে না, স্বামীকেও দিতে হবে। স্ত্রীর যেহেতু সম্পদ, স্ত্রীকেও কোরবানি দিতে হবে স্ত্রীর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়ে। অনেকেই বলে আমার স্বামী তো দিয়েছে, আমার আর দিতে হবে কেন? বা স্বামী বলে আমিও দিচ্ছি আর তোমাকে দিতে হবে কেন? না, স্বামীকেও যেমন দিতে হবে, টাকার মালিক যদি স্ত্রী হয় স্ত্রীকেও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না?